এখন তো কাজের অফার অনেক আসে, হ্যাঁ, যেমন যে প্রিন্স সিনেমা যেটা আবু হায়াত মাহমুদ বানাচ্ছেন, আমাকে এখানে ডাকা হয়েছিল, আমি গেছি, মিটিং করেছি, তারপরে ব্যাটে বলে সামহ মেনে নিয়ে আমি চলে এসেছি। বনলতা এক্সপ্রেস যেটা তানিম নূর বানাচ্ছেন, আমাকে বলেছিলেন, তারপরে আমি আমি করিনি আর কি। হ্যাঁ, তখন আপনি যদি বলতে পারেন অধ্যত্ত দেখাচ্ছ, কি এমন হয়ে গেছো তুমি তানিম নূরের মতো ডিরেক্টরকে না বলছো, বনলতা এক্সপ্রেস যেটা হচ্ছে। এই প্রশ্নটা তো করতে পারি না কেন? আমার রিগ্রেট জীবনে একদম নাই, রিগ্রেট জিনিসটা আমার শরীরের মধ্যে নাই। আমি ভীষণ সুখী মানুষ, কারণ খুব প্যাম্পার্ড চাইল্ড তো। আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আমার বাপ মা, ইভেন যে নতুন সংযোজন আমার হাজব্যান্ড, সবাই আমাকে তো প্যাম্পার করে। সো আমার লাইফে আমি খুব রেজিলিয়েন্ট, আমার কিছু টাচ করে না আমাকে। আমার 2 দিন কাজ করার পর 3 দিন আরাম দরকার। সময়ের পরিবর্তন যেটা হয়েছে, এখন আপনি দেখবেন ফেসবুকের কমেন্টসেও মানুষজন কিন্তু শুধু সুন্দরী বলে না, তারা কিন্তু বলে যে আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা ভালো লাগে, আপনার পার্সোনালিটি পছন্দ। মানে এখন সুন্দরীর টার্মটা শুধু সব জায়গায় খুব বেশি ইউজ হয় না, সুন্দরী থেকে ভেঙে 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 এক্সট্রা আরো অনেক কিছু অ্যাড হয়। আগে ছিল, এখন না। আচ্ছা আচ্ছা। রাত ৮টা উইথ তানভীর তারেক। আমি যদি যোগাযোগ দরকার হতো তাহলে আশফাক নিপুণ আমাকে মহানগরের জন্য খুঁজে বের করতো না, রাইট? কারণ আমার তখন এমন না যে আমি কাজ করে ফাটিয়ে ফেলছি, কিছুই না। সো ওই সার্চ পয়েন্টটা অবশ্যই ওটিটির এই যুগে আমরা তানজিকাকে পেয়েছি, মানে ওটিটিটা অনেক বড়, আমার রিবার্থ হয়েছে, রাইট? তাই না? সো ওটিটির কাজগুলো হয়তো একটু বাজেট বেশি হয়, একটু প্রিসাইজ হয়, একটু আলোচিত। তুমি মহানগরের অনেক জায়গায় বলা হয়েছে, তারপর আজকে একটু নিতে চাই যে এই আশফাক নিপুণ ওটিটির এই কাজগুলো যতগুলো কাজ করছো, মনে হচ্ছে যে এইরকম বাছাই করে তানজিকা আগে কেন মানে করে নাই, মানে আমার নিজস্ব অবজারভেশন, যতটুকু আমি কাজ দেখেছি। আমি আবার এটা আপনার অধ্যত্ত মনে হবে আমাকে, যেমন আজকে একজন বলছিল যেটা বাড়াবাড়ি করছি। বাড়াবাড়িটা কি বলি, এখন তো কাজের অফার অনেক আসে, হ্যাঁ, যেমন যে প্রিন্স সিনেমা যেটা আবু হায়াত মাহমুদ বানাচ্ছেন, আমাকে এখানে ডাকা হয়েছিল, আমি গেছি, মিটিং করেছি, তারপরে ব্যাটে বলে সামহ মেনে নিয়ে আমি চলে এসেছি। বনলতা এক্সপ্রেস যেটা তানিম নূর বানাচ্ছেন, আমাকে বলেছিলেন, তারপরে আমি করিনি আর কি। হ্যাঁ, তখন আপনি যদি বলতে পারেন অধ্যত্ত দেখাচ্ছ, কি এমন হয়ে গেছো তুমি তানিম নূরের মতো ডিরেক্টরকে না বলছো, বনলতা এক্সপ্রেস যেটা হচ্ছে। এই প্রশ্নটা তো করতে পারি না কেন? না, কেন যেটা হয়েছে এটা অন্য কারণে, আমার চরিত্রটা নিয়ে আমার কাছে মনে হয়েছিল না। তবে যে করছে তাকে আমার ভীষণ পছন্দ। সো আমি জানি, আমার এখন মনে হচ্ছে যে আমি না করে সে যে করছে হয়তো স্ক্রিনে অনেক। আমার রিগ্রেট জীবনে একদম নাই, রিগ্রেট জিনিসটা আমার শরীরের মধ্যে নাই। আমি ভীষণ সুখী মানুষ, কারণ খুব প্যাম্পার্ড চাইল্ড তো। আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আমার বাপ মা, ইভেন যে নতুন সংযোজন আমার হাজব্যান্ড, সবাই আমাকে তো প্যাম্পার করে। সো আমার লাইফে আমি খুব রেজিলিয়েন্ট, আমার কিছু টাচ করে না আমাকে। হাই ফাইভ। সো সুতরাং প্রত্যাশার জায়গাটা কম থাকলে মানুষ ভালো থাকে, কিন্তু প্রত্যাশার জায়গা কম থাকলে নাকি খুব বেশি উপরে ওঠা যায় না, চাঁদ তারা হওয়া যায় না। চাঁদ তারা হতে তো চাইনি। আচ্ছা, এটা শোনার জন্য। চাঁদ তারা একেবারে হতে চাইনি, তাহলে তো রিগ্রেট করে এতদিনে অসুস্থ হয়ে যেতাম। হ্যাঁ, প্রতিদিনের দৌড় তোমাকে না টানে না। আমার 2 দিন কাজ করার পর 3 দিন আরাম দরকার। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে সেই মানুষটা। বাংলাদেশে এমনিতেই সুন্দরীদের আলাদা একটা অ্যাডভান্টেজ থাকে, বিজ্ঞাপনে, নাটকে, চরিত্রে। আবার ডিসঅ্যাডভান্টেজ ক্ষেত্রে আমি ঐশ্বরিয়ার একটা কোট করবো, বলছিল যে আমাদের সব কিছু আমাদের এই ফেসের ভেতর দিয়ে অ্যাজুম করা হয়, এটা আমার জন্য খুব বিরক্তিকর। মানে ব্রেইন দিয়ে দেখা হয় না, শুধু ফেস দিয়ে দেখা হয়। সো ওই জায়গাটায় তোমার বৈতরণীটা কেমন গেছে? এখন কিন্তু না, এটা এখন পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সময়ের পরিবর্তন যেটা হয়েছে, এখন আপনি দেখবেন ফেসবুকের কমেন্টসেও মানুষজন কিন্তু শুধু সুন্দরী বলে না, তারা কিন্তু বলে যে আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা ভালো লাগে, আপনার পার্সোনালিটি পছন্দ। মানে এখন সুন্দরীর টার্মটা শুধু সব জায়গায় খুব বেশি ইউজ হয় না, সুন্দরী থেকে ভেঙে 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 এক্সট্রা আরো অনেক কিছু অ্যাড হয়। আগে ছিল, এখন না। আচ্ছা আচ্ছা, এখন না, কিন্তু কাজে তো আছে কিছু না, মানে মেজর 80% ইউটিউব কন্টেন্ট তো সহ্য করা যায় না। কন্টেন্টের কথা এখন এগুলো যদি ড্রামা কন্টেন্ট বলবো তানভীর ভাই, ইউটিউব কন্টেন্ট, ভিউজ কন্টেন্ট, আসলে আমার আপনার এগুলো নিয়ে ডিসকাশনের কোনো দরকারই নেই। মানে এগুলো না করে দাও কিভাবে? মানে না, একেবারেই না। আর আমি তো খুব রুড না, আমি হচ্ছে আই ক্যান সে নো ভেরি ইজিলি। আচ্ছা আচ্ছা, তাহলে যে অনেকে বলে যে সারভাইভ করতে হলে, যার আসলে অভিনয়টা করে বেঁচে থাকতে হয়, তাদের অনেক আজেবাজে না কিছু মানহীন কাজ করতে হয়। আমিও করেছি, কিন্তু তুমি যেহেতু সাফিসিয়েন্ট, তোমার টাকা পয়সা আছে,
তোমার চাহিদা কম বা তুমি প্রত্যাশা যাক যেগুলো বলছো ওই জায়গায় তুমি বাজ বিচার করতে পারছো, কিন্তু প্রবেশ মানে সত্যিকার অর্থে পেশাদার অভিনেতা নাকি এটা পারে না, এটা হয় না। পারে। আমি একটা কথা অনেকে বলি বলেছে, আপনাকে। আমি সবার কোড না, ধরে আমি আপনাকে একটা কথা বলি, আমি নাম মেনশন করব না। একজন আর্টিস্ট আছেন আমাদের যে আল্লাহ 30 দিন কাজ করে, তার কিন্তু কোটি 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 টাকা হয়ে গেছে, তারপর করে, তারপরেও সে ডেইলি করে, কিন্তু সে লেজেন্ড। থ্যাংক ইউ। সে লেজেন্ড কিন্তু, ঠিক আছে, এটা সে করে। আবার আরেকজন আছেন যে কিনা বেছে বেছে করছে এবং যে যা করছে সেটা সুপারহিট। আচ্ছা আচ্ছা, যার যার অভিরুচি, যার যার অভিরুচি, আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা। সো এই তো। সো ওটিটিতে তুমি এখন সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছ আর ফিল্মে? ফিল্ম, হ্যাঁ। কোনটা আসলে ওই যে যেই দু তিনটে বড় প্রোডাকশনে না বলাটা আসলেও তার মানে অতিমাত্রায় তুমি অনেক পাওয়ার লেন্স দিয়ে দেখছো সবকিছু ভালো, আমি কিন্তু কোন ধরনের চরিত্র তোমাকে আসলে টানে? খুবই কমন প্রশ্ন, তারপরে একটু জানতে চাই মানে কি জনরা তোমাকে? কোনো জনরা, স্পেসিফিক কোনো জনরা নাই আমার। যেখানে মনে হয় চরিত্রে, আমি কিন্তু নায়িকা হতে চাইছি না। হ্যাঁ, আমার যে বয়স, মোটামুটি সবাই একটা কম বেশি জানে এখন যে বয়সে আছি আমি, এই বয়সে আমি কখনোই চাইছি না যে আমাকে একদম নায়িকা চরিত্রটি আমি করব। আচ্ছা, ঠিক আছে, আমি মানে একটা বয়স ফ্যাক্টর আছে নায়িকার? বয়সটা না, নায়িকা তো আসলে 50 বছরের একটা মেয়েও ইম্পর্টেন্ট হতে পারে, যে ইম্পর্টেন্ট চরিত্র সেই কিন্তু নায়িকা। নায়িকার টাইমটা তো এখন আর চলে গেছে, এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বলা হচ্ছে, যে একটা মানে হিরো হিরোইন তো এখন নাই, রাইট? সো সেই ক্ষেত্রে আমি বলবো না যে আমার গায়ে নায়িকা তকমাটা লাগুক, আমি শুধু চাইছি অভিনেত্রী তকমাটা লাগুক, যে মেয়েটা ভালো অভিনয় করে, এতটুকুই। সেই ক্ষেত্রে কি দরকার, আমার চরিত্রটা এমন দরকার যেখানে আমি আমার কাজটা দেখাতে পারবো, ব্যাকটিক্যাল যাই হোক না কেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, এবং আমার পাশে যে আজকে হিরোকেই লাগবে এটা আমার কাছে মুখ্য নয়।